বিধানসভা নির্বাচনে দিল্লির আসনে বিজেপি নেতা প্রবেশ ভার্মার কাছে হেরে গেলেন অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির এই নেতা টানা 2 মেয়াদে দিল্লির ক্ষমতায় ছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, চলমান ভোট গণনায় এখন পর্যন্ত 1200 ভোটে প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে পিছিয়ে আছেন কেজরিওয়াল। ফলে দিল্লির ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে গেছে। দিল্লির মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন প্রবেশ ভার্মা। ধারণা করা হচ্ছে তিনি শিগগিরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করবেন। 2013 সাল থেকে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির আসনটি ধরে রেখেছিলেন। এক দশক আগে তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে পরাজিত করে আম আদমি পার্টির এক দশকের শাসনের সূচনা করেছিলেন। অন্যদিকে জঙ্গপুরা আসনে 675 ভোটে হেরে গেছেন আম আদমি পার্টির আরেক শীর্ষ নেতা মনীষ সিসোদিয়া। এই দুই হেভিওয়েট নেতার পরাজয় যেন গোটা আম আদমি পার্টিরই পরাজয়ের প্রতীক হয়ে উঠেছে। টানা তৃতীয় মেয়াদের জন্য লড়াই করে লজ্জাজনকভাবে হেরে গেলেন কেজরিওয়াল। দুপুর 1টা পর্যন্ত ভোট গণনার ফলাফলে দেখা গেছে, দিল্লির বিধানসভার 70টি আসনের মধ্যে 48টি আসনে এগিয়ে আছে বিজেপি। অন্যদিকে কেজরিওয়ালের আম আদমি পার্টি এগিয়ে আছে মাত্র 22টি আসনে।